হাই বন্ধুরা, কেরালা ভ্রমণের সপ্তম দিনে আমরা আলেপ্পি থেকে ত্রিবান্দামে যাওয়ার পথে কেরালাতেই এই শিবা টেম্পল ভিজিট করেছিলাম। আপনাদেরও অনুরোধ করুন। শিবা টেম্পল থেকে নিচে নেমে এই সমুদ্রের যে পাড় সেইখানে জাস্ট এসে এনজয় করুন। খুবই সুন্দর সমুদ্রের জলের যে কালার দেখুন, কত সুন্দর কালার। এবং ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা পোর্ট, এবং ডান দিকে এটা লর্ড শিবা টেম্পল। এইখানে ভিজিট করুন, খুবই সুন্দর লাগবে। লর্ড শিবার মূর্তি আছে, ভীষণ ভীষণ সুন্দর লর্ড শিবার মূর্তি। এখানে ফটো তুলুন, এছাড়াও পুজো দিতে পারেন। অনেক মন্দির আছে, পুজো দেওয়ারও ভালো ব্যবস্থা আছে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম কোভালাম বিচ ঘুরে দেখতে। কোভালাম বিচের যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, আমরা ভীষণ এনজয় করেছি। আর জল দেখলেই আমাদের তো নামতে ইচ্ছে করেছিল, খুবই দারুণ জলের কালার। অনেকে স্নান করছে আর আমরা এনজয় করেছি, যথেষ্ট এনজয় করেছি। জলের কালারটা দেখুন, ভীষণ সুন্দর। সবাই এনজয় করছে কম বেশি। আমাদের স্নান করার কোনো প্ল্যান ছিল না, তাই আমরা সেইভাবে যাইনি। আমরা জাস্ট ঘুরে দেখে এসেছি। আপনাদের বলবো, অন্তত যদি একটা রাত কোভালাম বিচে থাকেন তো নিশ্চয়ই এখানে স্নান করুন। জলের ভীষণ সমুদ্রের জলের কালার ভীষণ দারুণ, এবং ঢেউ তো সেই মারাত্মক লেভেলের ঢেউ। দারুণ দারুণ জায়গা। যত টুরিস্ট এসেছে সবাই স্নান করছে, অধিকাংশই সবাই স্নান করছে, মজা করছে, এনজয় করছে। আর দারুণ দারুণ, শুধু ন্যাচারাল বিউটিটা দেখুন। প্রাকৃতিক সৌন্দর্য একেই বলে সৌন্দর্য, সত্যি। এরপরেই আমরা ইভিনিংয়ে চলে গিয়েছিলাম পদ্মনাভ স্বামী টেম্পলে। এইখানে মেয়েদের জন্য শাড়ি এবং ছেলের জন্য ধুতি পরেই অ্যালাউ, এছাড়াও অ্যালাউ নেই।